জার্নালিস্টদের কাছে রিপ্রেজেন্ট করি। আজকে আমি অনেক খুশির সাথে বলতে চাচ্ছি যে আমাদের যে নবনির্বাচিত কমিটি 1 বছর শেষ করেছে, আর আমাদের প্রথম খ্রিস্টান ক্যালেন্ডার আমরা 1 বছর শেষ করতে যাচ্ছি। তা আমরা খুব খুশির সংবাদই আপনাদের শেষ করতে যাচ্ছি যে আমরা আরেকজন ডেভেলপমেন্ট পার্টনারের সাথে সাইন করতে যাচ্ছি। বাট সেটাও হলো আমাদের এই যাত্রায় প্রথম যাত্রা শুরু। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কোনোদিন কোনো ডেভেলপমেন্ট পার্টনার সাইন করেন নাই, আর এরকম একটা ডেভেলপমেন্ট আমরা পেয়েছি, সেটাও আমাদের সৌভাগ্য। আমি অনার্ড বলতে চাই যে বিএসআরএম মতো একটা কোম্পানি। বিএসআরএম আপনারা জানেন যে খুবই প্রতিষ্ঠিত, অনেক দিন ধরে বাংলাদেশের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু তারা খালি ব্যবসার সাথে জড়িত না, তারা বাংলাদেশের সকল স্তরের উন্নয়নের সাথে তারা জড়িত, আগেও ছিল, এখনও আছে, অ্যান্ড ভবিষ্যতেও তাদের কমিটমেন্টটা রয়েছে। বিএসআরএম এর 3টা কোর ভ্যালিউস যা আপনারা জানেন হলো স্ট্রেংথ, সেফটি অ্যান্ড সাস্টেনেবিলিটি। এই 3টা কোর ভ্যালু আমি মনে করি বিএফএফও শেয়ার করে তাদের সাথে, এই কোর ভ্যালুর ভিতরে আমরাও চাই যে ফুটবল ফেডারেশনের মাধ্যমে বাংলাদেশে স্ট্রেংথ গড়ে তুলুক, সেফটিনেস অ্যাওয়ারনেসটা গড়ে তুলতে পারি, এবং সাস্টেনেবিলিটি আমরা করতে পারি আমাদের প্লেয়ারদের এবং খেলার মান উন্নয়নে। ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে আমরা কি করতে যাচ্ছি, 10 বছরে আমরা চেষ্টা করব প্রতি বছরে একটা ক্যালেন্ডার করতে, যে সেই বছরে আমরা কী কী অ্যাক্টিভিটি করব, সেই অ্যাক্টিভিটিটা কি ইম্প্যাক্ট ফেলবে ফুটবলে এবং আমাদের সমাজে, সেই অ্যাক্টিভিটিটা এগ্রিড করলে আমরা ইমপ্লিমেন্টেশনে চলে যাব। আমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু উৎসাহ দিতে হবে ডেভেলপমেন্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচারে। সেটা সরকারের সাথে আমরা বসবো, স্থানীয় যদি কোনো এনজিও বা এন্টারপ্রেনিউর থাকে তাদের সাথে আমরা বসবো, সেই সব ওয়ার্কশপ, কোর্স, কাউন্সিলিংও আমরা ডেভেলপমেন্টের অংশগ্রহণ করতে চাই, যেন ওনারাও বুঝে তো ওদের নিজ নিজ এলাকাতে মাঠ বা খেলার স্থানগুলো কীভাবে ভালোভাবে রক্ষা করতে হয় এবং একটা মান সম্পূর্ণ জায়গায় রাখতে হয়। অ্যান্ড অফকোর্স হিউম্যান ডেভেলপমেন্ট। অ্যান্ড আমরা বিশ্বাস করি যে বিএসআরএম এর যে অন্য সেক্টরে ওনার যে এক্সপিরিয়েন্স আছে এরকম কাজ করতে, যে ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিহেভিয়ার করতে যায়, সেটা তো আমরা কাজে লাগাতে পারবো যৌথভাবে। তো আবার আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। অফকোর্স আমি বিএসআরএমকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, আমাদের ফুটবলের ভবিষ্যতের উপরে বিশ্বাস রাখার জন্য। অ্যান্ড 10 বছর আপনারা জানেন যে আমরা অনেকে হয়তো এই রুমে থাকবো না বিভিন্ন কারণে, কিন্তু ফুটবল থাকবে, বিএসআরএম অবশ্যই থাকবে, আর ফুটবলের ডেভেলপমেন্ট থাকবে। সো এগেন সবাইকে ধন্যবাদ, বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমি মিডিয়া ভাই বোনদেরকে। আমি অনুরোধ করবো গেস্টদেরকে যদি সবাই দাঁড়িয়ে একটি ফটো সেশনের মাধ্যমে আমরা সাইনিংটা জার্নালিস্টদের কাছে রিপ্রেজেন্ট করি।